হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মাটির চুলায় রান্না করব। আম্মু রান্না করবে, আমি একটু হেল্প করব। তো হচ্ছে শাপলা আর ইলিশ মাছের পাতলা ঝোল করব। তো প্রথমে কেটে ধুয়ে রেখেছি শাপলা, ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে ইলিশ মাছ লবণ হলুদ আর কাঁচামরিচ থেতো করে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ তেলে ভেজে টেলে নিয়েছি। তারপর এটাকে আমি উঠিয়ে রেখেছি। তারপর হচ্ছে গরম তেলে ইলিশ মাছগুলোকে ভালো মতো 15 থেকে 20 মিনিট কষিয়ে রান্না করতে হবে। এভাবে ইলিশ মাছটা না ভেজে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তারপর হচ্ছে যখন এটা কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার শাপলাগুলোকে কেটে ধুয়ে রাখা যে শাপলাগুলো ছিল ওগুলোকে কড়াইতে দিয়ে দিব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তারপর হালকা একটু লবণ দিব। আর এই পাশে আম্মু ভেজে রাখা পেঁয়াজ, শুকনা মরিচ এবং একটু জিরা দিয়ে ভালো মতো বেটে নিচ্ছে। এটাকে আমাদের গ্রামের ভাষায় ফোড়ানি বলে। তো এই ফোড়ানিটা হচ্ছে তরকারি হয়ে আসার আগে দিতে হয়, 5 মিনিট আগে। তো এভাবে হচ্ছে রান্না করতেছি। তো তারপর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে, শাপলাটাকে ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর মশলাটা বাটা হয়ে গেলে এই ফোড়ানিটা শাপলার উপরে দিয়ে দিতে হবে। শাপলা কখনো ঢেকে রান্না করতে হয় না, তাহলে এটা হচ্ছে গলে যায়। তো এভাবে ইলিশ মাছ মশলা ছাড়া এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে, আর খেতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ইলিশ মাছ দিয়ে শাপলার পাতলা ঝোল। তো দেখেন ফাইনাল লুক এত সুন্দর হয়েছে কালারটা, আর এই পাতলা ঝোল খেয়ে দেখবেন যে এত বেশি ভালো লাগে, আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর। তো আমি তো অনায়াসে 1 প্লেট ভাত পুরোপুরি খেয়ে ফেলেছি। তো আপনারা এরকম পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।